إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর এবং সুজুদ যে মহান রব আমাদেরকে জুমার দিনে মহান রবের ইবাদতের জন্য আমরা যারা এসেছি সকলেই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে যত শুকরগুজার করা যায় ততই আল্লাহ তাআলা খুশি হয়, ঠিক কি না? এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর দরবারে শুকরগুজার হব ইনশাআল্লাহ। আমরা ঈমান ভঙ্গের কারণ 10টা কারণের ভিতরে গত জুমার আগের জুমায় মানে হচ্ছে প্রথম কারণ ছিল শিরকের ব্যাপারে আলোচনা, দ্বিতীয় কারণ ছিল কুফরের ব্যাপারে, আজকে তৃতীয় কারণ হচ্ছে নিফাক, যেটাকে মুনাফিক বলা হয়। নিফাক সম্পর্কে আমরা একেবারে ভেঙে ভেঙে আমরা জানবো, শিখব ইনশাআল্লাহ। নিফাকের পরিচয় আমরা আগে শিখব। নিফাক এর পরিচয় আমরা যদি জানতে চাই তাহলে প্রথমত নিফাক শব্দের অর্থটা আমরা জানি। নিফাক শব্দের অর্থ হচ্ছে গর্ত। নিফাক শব্দের অর্থ গর্ত, সুড়ঙ্গ, টানেল, গোপন পথ, এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বের হয়ে যায়, তার মানে হচ্ছে দুই মুখওয়ালা, ঠিক আছে নি? তাহলে নিফাক শব্দের অর্থ আমরা পাইলাম যে এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বেরিয়ে যায়, এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বেরিয়ে যায়। নিফাকের আমরা আরও অর্থ পাইলাম গোপন পথ, গোপন পথ। এরপরে ভিতরে এক বাহিরে আরেক। নিফাকের আরেকটা অর্থ হচ্ছে ভিতরে এক বাহিরে আরেক। নিফাকের আরেকটা অর্থ হচ্ছে দুই মুখো আচরণ করা, দুই মুখো আচরণ করা। নিফাকের আরেকটা অর্থ হচ্ছে গোপনে কুফরি রাখা, গোপনে কুফরি রাখা, প্রকাশ্যে ঈমান দেখানো, প্রকাশ্যে ঈমান দেখানো। তাহলে আমরা নিফাকের অর্থ আমরা পাইলাম। এখন আমরা নিফাকের একটা সংজ্ঞা বুঝি, নিফাক মানেটা কি, নিফাকের অবস্থানটা কি। নিফাকের পারিভাষিক সংজ্ঞায় এসেছে ইজহারুল ঈমানি ওয়া ইবতানুল কুফরি। নিফাকের সংজ্ঞা করতে গিয়ে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ করেছেন বাহ্যিকভাবে ঈমান প্রদর্শন করে, বাহ্যিকভাবে ঈমান প্রদর্শন করা এবং অন্তরে কুফরি লুকিয়ে রাখা। বাহ্যিকভাবে ঈমান প্রদর্শন করা কিভাবে? যে আমি হুজুর ঈমান ধার, কি আমি ঈমান ধার, ঈমানওয়ালা না, ঈমান ধার, মানে ঈমানের সাথে আছে কিন্তু গোপনে গোপনে কি করে? কুফরি করে। আছে না নাই? আছে। সামনে কয় আমি অনেক ভালো, ভিতরে ভিতরে কি আছে? কুফরি আছে, শয়তানি আছে। তাহলে আমরা একটা সংজ্ঞা পাইলাম। এখন আমরা কোরআন থেকে নিফাকের কিছু বিষয় শুনি। কোরআন থেকে প্রথমত শুনবো, এরপরে শুনবো হাদিস থেকে ইনশাআল্লাহ। তাহলে আমরা নিফাক শব্দের অর্থ আমরা প্রথমত পাইলাম কি? এক মুখ দিয়ে ঢুকা অন্য মুখ দিয়ে বের হয়ে যাওয়া, মানে হচ্ছে এক মুখে দুই কথা বলা, এক মুখে দুইটা আচরণ করা, গোপনে কুফরি রাখা এবং অন্তরে প্রকাশ্যে ঈমান দেখানো।
অর্থটা আমরা পাইছি নাকি? আচ্ছা, এরপরে নিফাকের পারিভাষিক সংজ্ঞায় আমরা পাইছি বাহ্যিকভাবে ঈমান প্রদর্শন করা আর গোপনে কুফরি লুকিয়ে রাখা। কথা বোঝা গেছে? তো চলেন আমরা নিফাক সম্পর্কে কোরআনের প্রথম দলিল মুনাফিকদের পরিচয়। 1 নাম্বার দলিল হচ্ছে মুনাফিকদের পরিচয়। বলেন 1 নাম্বার পরিচয়টা কি? মুনাফিকদের পরিচয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন। কথা কার? আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ তাআলা বলেন কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহ ওর শেষ দিবসের ঈমান এনেছি। আমাদের সমাজেও এরকম ধরনের লোক আছে না নাই? কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন অথচ আদৌ তারা ঈমান ধার নয়, তারা হলো মুনাফিক। তারা কি? কথাকার? আল্লাহ তাআলা বলছেন যে তারা বলবে আল্লাহর উপর ঈমান আনছে। কারা বলবে? এই যে তারা যারা বলে কাজে নাই, এবং বলবে শেষ দিবসে এই যে বিচারের একটা মাঠ হবে, পরকাল হবে আমাদের, সেই পরকালকেও আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলছেন না না, এ মিথ্যা কথা বলছে, এ মুনাফিকি করছে। মুখে বলে ঠিক কিন্তু অন্তরে আরেকটা। আছে না নাই? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ তাআলা এই আয়াত অংশে বলছেন তারা আল্লাহকে এবং তারা ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। কারা? এই যে 2 মুখওয়ালা লোকরা। কারা? 2 মুখওয়ালা লোকরা। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় এবং কি যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। না, অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। কথাকার? বলেন কথাকার? আল্লাহ তাআলা বলছেন না না না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকার ভিতরে ফেলে রেখেছে, কিন্তু তারা টের পায় না, তারা চিন্তা করে না। তারা ঈমানদারদেরকে বলে আমরা ঈমান এনেছি। নামাজের কথা যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে হুজুর নামাজ পড়ন লাগবো, নামাজ ছাড়া উপায় নাই। কিন্তু সে নামাজ পড়ে না। আছে না নাই? এই কোরআনের আয়াতে এই কথাই বলছে। আমারে ধোঁকা দিত গিয়া নিজেকে ধোঁকা দিল। আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই অংশটুকু বলছেন নিফাক যারা করবে তাদের ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেন ও বান্দা শোনো, তুমি যদি মানুষকে ঈমানদারকে যদি তুমি ধোঁকা দিতে চাও, তুমি তো জানো না তুমি নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছ। আল্লাহ তাআলা শেষ অংশে বলেছেন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন তারা তা অনুধাবন করে না। ওই ঈমানদারেরা যারা ঈমানের দাবি করে মুখে বলে অন্তরে বিশ্বাস করে না, এই ঈমানদাররা যদি চিন্তা করত, অনুধাবন করত, তাহলে তারা নিজেদেরকে
ধোঁকা থেকে বাঁচাতে পারত, তারা অনুধাবন করে না, তারা চিন্তা করে না। কথা কার? আল্লাহ তাআলা বলছেন, যারা নিফাকের সাথে সম্পর্ক করবে, মুখে বলবে আমি ইমানদার, অন্তরে বলবে এত ইমানদারগিরি দেখায় লাভ নাই। আছে না নাই? বুঞ্জে বুঞ্জে কথা কয়, আছে না ভাইরা? এই ধরনের মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, তারা দুই মুখওয়ালা ব্যক্তি। তারা কয় মুখওয়ালা? তারা কয় মুখওয়ালা? দুই মুখ। তাহলে আমরা যদি বলি অনুধাবন করতে হবে, কেন অনুধাবন করতে পারে না? আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ তাআলা কোরআনুল কারিম দিয়ে উত্তর দিবেন। কেন অনুধাবন করতে পারে না? তারা কেন চিন্তা করতে পারে না, ফিকির করতে পারে না? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন খতামাল্লাহ, আল্লাহ তাআলা অন্তরে খতম করে দিয়েছেন, তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের চোখের পর্দায় ঢেকে দিয়েছেন। কথা কার? বোঝা যাইতেছে কথা? আল্লাহ তাআলা বলতেছে যে তারা অনুধাবন করতে পারে না। কারণ কি জানো? কারণ হলো এরা গুনাহ করতে করতে, নিফাক করতে করতে, গুনাহ করতে করতে, মুনাফিকি করতে করতে এদের অন্তরটা নিফাকে পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, যার অন্তরের ভিতরে গুনাহ থাকবে, যার হৃদয়ের ভিতরে গুনাহ বাসা বাঁধবে, সে নিফাকের ভারে সে পতিত হবে। আল্লাহর নবীর একটা হাদিসে এসেছে যে কিয়ামতের দিন মুনাফিকদের পরিণতি খুব ভয়াবহ হবে। আশাদ্দুন নাস আযাবা ইয়াউমাল কিয়ামাতি মুনাফিকুন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিনে সবচেয়ে কঠিন শাস্তি পাবে মুনাফিকরা, সবচেয়ে বেশি কঠিন শাস্তি পাবে মুনাফিকরা। আল্লাহর নবীর আর এক হাদিসে আল্লাহ নবী বলেন, তুরাদুল কিতানু আলা কুলুব। আল্লাহ নবী বলেন, যে হৃদয়ে ফিতনা গ্রহণ করে, যে হৃদয়ের ভিতরে ফিতনা গ্রহণ করে, তার হৃদয়ে কালো দাগ পড়ে, সে শেষে নিফাকের অন্ধকারে ডুবে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে পাপ যত বেশি হবে, অন্তরকরণে আল্লাহ তাআলা খাতামা শব্দ ব্যবহার করেছেন। অন্তরকরণ আল্লাহ তাআলা অন্তরকরণে সিল মোহর মেরে দিবেন। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন। কেন তারা অনুধাবন করতে পারে না? কোরআনের কথা শোনার সময় তারা শুনবে না। কানে পর্দা ঢেলে দিয়েছেন কে? কারণ সে শুনতে চাইবে না কোরআনের কথা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তুমি কোরআনের কথা কেন শোনো না? জানো না? তুমি অনুধাবন করতে পারো না। কেন অনুধাবন করতে পারো না? তোমার কলবের ভিতরে দাগ পড়ে গেছে, গুনার দাগ পড়ে গেছে। ও বান্দা, তোমার অন্তরকরণে এমন দাগ পড়েছে, আল্লাহ তাআলা নিফাকের কারণে সেই বান্দার অন্তরে, চোখে, কানে এমন পর্দা, এমন সীসা ঢেলে দিয়েছেন। ভাইয়েরা আমার, তারা শুনবে কিন্তু মানবে না। কথা কার? আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিদের ব্যাপারেই বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। কাদের জন্য? মুনাফিকদের জন্য ভয়ানক শাস্তি। ভাইরা আমার, তাহলে আমরা প্রশ্ন করতে পারি, মুনাফিকদের ভয়ানক শাস্তি কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে জানিয়েছেন মুনাফিকদের শাস্তি কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ভাইয়ের আমার, যে জাহান্নামটা হাবিয়া নামক দুজক, হাবিয়া নামক দুজক, সেই দুজকে জাহান্নামে মুনাফিকদেরকে রাখবে। তাহলে জাহান্নামে গেলে আরাম আছে না নাই? নাই। কেউ জাহান্নামে কি আরাম না শাস্তি? শাস্তি। তো নাউজুবিল্লাহ কই না গেলে না, বুঝুন না। মুনাফিকরা কই যাব? জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। মুনাফিক কারা? দুই মুখওয়ালা ব্যক্তি যারা। তাহলে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আল্লাহ তাআলা বলেন তারা কোনো সাহায্যকারী পাবে না, তাদেরকে কেউ সাহায্যও করবে না। আমরা জিজ্ঞেস করলাম কারা কারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে? যারা নামাজে অলসতা করে আল্লাহ তাআলাকে তারা অল্প স্মরণ করে। কারা কারা জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, অথচ আল্লাহই তাদেরকে ধোঁকা দেয়। মুনাফিকরা কাকে ধোঁকা দেয়? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওই মুনাফিক, আমি আল্লাহ তোকে ধোঁকা দিব। সুবহানাল্লাহ কইতেন না? শয়তানি করে যাইবা কই? আল্লাহ সব মুনাফিককে ধোঁকা দিবে। এরপরে অংশ বলছেন ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকরা নামাজে অলসতা করবে। মুনাফিকরা নামাজে অলসতা করবে। দেখবেন আমাদের অনেক নামাজি আছে, মানে নামাজটা কিছুই মনে করে না, নামাজও যাই নেই, এমন অলস আছে না নাই? নামাজে যাই না এমন অলস আছে, আর নামাজও গিয়েও অলসতা করে। এইটার স্বভাবটা কার? মুনাফিকের। মুনাফিকের স্বভাব। কথা বুঝেন? মুনাফিকদের স্বভাব এটা। এরপরে আল্লাহ তাআলা বলেন ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা আল্লাহ তাআলাকে অল্পই স্মরণ করে। মুনাফিকরা আল্লাহ তাআলাকে অল্প স্মরণ করে। দেখবেন সারাদিনের ভিতরে একবারও আল্লাহর নাম বাইরে না, এমন মানুষ আছে না নাই? আপনারা এনো নাই, আমরা এইদিকে অনেক বহুত। কথা বুঝছেন? অল্পই স্মরণ করে, স্মরণই করে না। আছে এমন মানুষ সারাদিন যে আল্লাহর নামে একবার মুহেতে বাইরে না, আছে না নাই? বাইরে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন মুনাফিকরা আল্লাহ তাআলাকে অল্পই স্মরণ করবে। এরপরে তারা অলসতা করবে, কারণ হলো তাদের ইমানের আলো নাই। কেন অল্প স্মরণ করে? তাদের ইমানের ভিতরে কি নাই? আলো নাই। এই কথাটুকু আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদের ইমানে যে আলো নাই। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উযুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ তাআলা বলেন সেদিন মুনাফিক পুরুষ মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরা তোমাদের কাছ থেকে একটু আলো নিতে চাই। সেদিন মুনাফিকরা বলবে ওই মুমিনেরা তোমাদের কাছ থেকে আমাদেরকে একটু আলো দাও। কারা চাইবে? মুনাফিকরা। কাদের কাছে চাইবে? মুমিনদের কাছে। এরপর আল্লাহ তাআলা বলেন এরপর মুমিনরা কি বলবে শুনুন। মুমিনরা বলবে কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা।
তাআলা বলেন মুমিনরা সেদিন বলবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও, কারণ পিছনে কি করেছো তোমরা একটু তাকিয়ে দেখো, পিছনে ফিরে যাও। এরপর বলে যদি তোমরা আলো তালাশ করতে চাও তাহলে পিছনে যাও, তখন আর চিন্তা করলে কোনো ফায়দা হবে না। এই জন্য আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে শুনুন, আমরা হাদিস থেকে শুনি, অনেকগুলো আয়াত শুনলাম। নিফাক মানে, মুনাফিক মানে আমরা একেবারে স্পষ্টভাবে হাদিস থেকে শুনি। আল্লাহর নবী বলেন নিফাকের বৈশিষ্ট্য হলো চারটা। কয়টা? নিফাকের বৈশিষ্ট্য কয়টা? আস্তে না জোরে? জোরে বলেন, শিখতে হবে এগুলি। মুনাফিকদের কয়টা? চারটা বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলেন আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকা খালিসা। আল্লাহর নবী বলেন চারটি গুণ যার ভিতরে থাকবে সে খাঁটি মুনাফিক। কয়টা গুণ? চারটা গুণ যার ভিতরে থাকবে সে খাঁটি মুনাফিক। খাঁটি ইমানদার হওয়া যেতে খাঁটি মুনাফিকও হয়। কি কোন? খাঁটি মুনাফিকও হয়। তাহলে চলুন আমরা শুনি এক এক করে চারটা বিষয়। এক নম্বরে ইযা হাদ্দাসা কাযাবা। আল্লাহর নবী বলেন কথা বললে তারা মিথ্যা বলে। কথা বললে আস্তে না জোরে? কথা বললে তারা কি করে? মিথ্যা বলে। খাঁটি মুনাফিক হওয়ার জন্য মিথ্যা কথার দরকার আছে না নাই? আছে। মনোযোগ আসেনি? মনোযোগ রাখেন, খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলি আমাদের শিখতে হবে ভাই। আল্লাহ নবী বলছেন ইযা হাদ্দাসা কাযাবা, তারা কথা বলার সময় কি করে? মিথ্যা বলে। আল্লাহ নবী 2 নম্বরে বলেন ওয়া ইযা ওয়াদা আখলাফা। আল্লাহ নবী বলেন ওয়াদা করলে তা ভঙ্গ করে। ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। 3 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়া ইযা আমতুমিনা খানা। আল্লাহ নবী বলেন আমানত রাখলে খেয়ানত করে। আমানত রাখলেই খেয়ানত করে। খাঁটি মুনাফিক হওয়ার জন্য খেয়ানত করা। যদি খাঁটি মুনাফিক হতে চান তাহলে আমানত রাখলে আমানতের খেয়ানত করা লাগবে। তাই আমানতের খেয়ানত আমাদের সমাজে অনেক আছে, আছে না? বিভিন্ন আছে, বিভিন্নভাবে আছে। পরিবারে আমানতের খেয়ানত আছে, সমাজে আমানতের খেয়ানত আছে, রাষ্ট্রে আমানতের খেয়ানত আছে না নাই? যাদেরকে আমরা সম্মান দেই তারাই এই সম্মান ধরে রাখতে পারে না। যাদেরকে আমরা ইজ্জত দেই অথচ ইজ্জত পাওয়ার যোগ্য না, এরপরে ইজ্জত দেই কিন্তু তারা ইজ্জত ধরে রাখতে পারে না। আমরা আমানত রাখি, আমাদের ইজ্জত, আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের দেশকে আমানত রাখি, আর আমাদের দেশকে তারা বিক্রি করে দেয়। আমানতদার যারা, যারা আমানত রক্ষা করতে পারে তাদের সাথে আমরা আছি, ঠিক কিনা? না মুনাফিক হবেন? হ্যাঁ। এরপরে আল্লাহর নবী বলেন 4 নম্বর বিষয়, আমরা এই কাজের সাথে অনেকেই জড়িত আছি। 4 নম্বর বিষয় আল্লাহর নবী বলেন ওয়াইদা খাসামা ফাজার। আল্লাহর নবী বলেন ঝগড়ার সময় এত গালাগালি করে, এত গালাগালি করে যে সে সীমা লঙ্ঘন করে। আছে না নাই? ঝগড়ার সময় মনে করেন যে গালি, যত ধরনের গালি আছে। একটা নতুন মানুষ আসে যদি, সে বলবে যে আমার জীবনে কোনোদিন শুনি না এত গালি। আমাদের সমাজের ভিতরে এই গালি আছে না নাই? যারা অতিরিক্ত গালি দেয়, সীমা লঙ্ঘন করে গালি দেয়, তারা কি? মুনাফিক। তাদের চরিত্র কি? ভাইয়ের আমার, শিখতে হবে, আমাদেরকে জানতে হবে গালি দিলে ইমানদার থাকা যায় না। ইমান ভঙ্গের কারণ হচ্ছে আজকে যেটা বললাম মুনাফিক। ইমান ভঙ্গের কারণ কি? মুনাফিক। নিফাক করলে ইমান চলে যাবে, নিফাক করলে ইমান চলে যাবে। তাহলে আল্লাহ নবীর এই হাদিসের ভিতরে আমরা যা শিখলাম আজকে, এই শিক্ষাটা গ্রহণ করার দরকার আছে না নাই? আচ্ছা, এখন আমরা শেষের দিকে চলে আসছি। অনেকগুলি কথা রয়ে গেল, আরও সময়ের অভাবে বলতে পারলাম না। ইমান ভেঙে যায় যে নিফাকগুলো করলে, যে নিফাকগুলো করলে ইমান ভেঙে যায়, এটা একটু জানিয়ে যাওয়ার দরকার না? 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাচারী মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাচারী মনে করা, এইরকম কাজ করলে ইমান ভেঙে থাকবে না। 2 নম্বর আল্লাহ তাআলার কোনো আইন অথবা বিধানকে ঘৃণা করা। আল্লাহ তাআলার আইন বিধানকে কি করা? ঘৃণা করা, করলে ইমান থাকবে না। এরপরে 3 নম্বর হচ্ছে কোরআনকে সন্দেহ করা। কোরআনকে
সন্দেহ করা, করলে ঈমান থাকবে না। অনেক কথা। মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করা, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাথে গিয়ে সাহায্য করা, কাফেরদের করলে ঈমান থাকবে না। যারা করছিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহ নবীর বিরুদ্ধে গিয়ে কাফেরদের সাথে সম্পর্ক করেছিল। এরপরে 5 নম্বর বিষয় হচ্ছে ইসলামে কটূক্তি করা, ইসলামকে নিয়ে কটূক্তি করা, ইসলামকে নিয়ে কটূক্তি করা। ইসলামকে নিয়ে কটূক্তি করলেই ঈমান থাকবে না। আচ্ছা, এরপরে আল্লাহর বিধান নিয়ে উপহাস করলে ঈমান থাকবে না। তাহলে এই আমরা আরেকটু নিফাকের পরিণতিটা শুনে লাই। মানে হলো যারা এই নিফাকের সাথে জড়িত, মুনাফিকের সাথে জড়িত, এদের কিছু বিষয় আমাদের একেবারে সাংঘর্ষিক। এটি হচ্ছে যারা নিফাক করবে আমল কবুল হবে না। এর ইমানি না, আমল কবুল হবে কি করে? আচ্ছা, দোয়া কবুল হবে না। বলবে যে হুজুর দোয়া করি, দোয়া তো কবুল হয় না, কারণ নিফাকের সাথে সম্পর্ক করে ফেলছে। এরপরে 3 নম্বর হলো মৃত্যুকালে ঈমান আল্লাহ তাআলা তার কাছ থেকে তুলে নেবেন। মৃত্যুর সময় ঈমান কি করে নেবেন? তুলে নেবেন। এরপরে হচ্ছে কিয়ামতের দিন তাদের চেহারা কালো হয়, কিয়ামতের দিন তাদের চেহারা কালো হবে। এরপরে আসছে জাহান্নামে হাবিয়া নামক দুজকে মুনাফিকদের স্থান হবে। তাহলে আমরা এই যে পরিণতিগুলি শুনলাম, এই পরিণতি থেকে বাঁচার জন্য আমাদেরকে একটু বাচ্চা কিচ্ছা মান্য চিহ্নে চলার দরকার আছে না? কি বলেন? আমরা কি আমাদের ঈমানকে হারায়া, আমরা আমাদের ঈমানকে নষ্ট করিয়া আমরা কোনো কাজ করতে রাজি আছি কি? না, ঈমান নষ্ট করে কোনো কাজ করতে আমরা রাজি নই। আল্লাহর বিধানকে মেনে নিয়ে আমাদের জীবনটাকে পরিচালিত করতে রাজি আছি না নাই? তাহলে বলুন, ঈমান ভঙ্গের কারণ কয়টা? কয়টা? 10টা। উপস্থাপন হয়েছে কয়টা? 3টে উপস্থাপন হয়েছে। উপস্থাপন হয়েছে কয়টা? আজকে নিয়ে 3টা। প্রথমটা কি ছিল? শিরিক। প্রথমটা, দ্বিতীয়টা কুফর, তৃতীয়টা মুনাফিক, নিফাক। মনে থাকবে তো? শেষ দিন পর্যন্ত যারা বলতে পারবে তাদের জন্য পুরস্কার আছে। 10টা বিষয় বুঝে বলতে পারলে পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ